আমি আপিল চাই আমার শাল বাড়িতে আসুক আইসে আমার শাল নিয়ে যাই শাল নিয়ে করে কিনে খাই। আব্বা আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। রায় ঘোষণার আগে নিজের অপরাধ স্বীকার করে বাবা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা। রবিবার দুপুরে রামিসা হত্যার বিচারে সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড আদেশের পর সোহেল রানার বাবা বিমর্ষ চিত্তে এমন তথ্য জানান। রায়ের পর রবিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে সোহেল রানার নিজ বাড়িতে গেলে দেখা যায় রায় ঘোষণার পর তাদের পরিবারের লোকজন ছিলেন অন্যান্য দিনের মতোই স্বাভাবিক, নির্বিকার। তাদের মুখে ছিল না তেমন কোনো প্রতিক্রিয়া। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার বাবা জাহির আলী ও মা সাজিদা বেগম বিমর্ষ চিত্তে জানান, শনিবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে সোহেল মোবাইল ফোনে তার 10 বছর বয়সী ছেলে সন্তান মিনহাজ ও তাদের সাথে শেষবারের মতো কথা বলেন। আমি আপিল চাই আমার শাল বাড়িতে আসুক আইসে আমার শাল নিয়ে যাই শাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে আপিল করে যদি ঘুরে আসুক আমার তুই আমি তুই করছিস আমার শাল আসবি না আসুক আমার শাল আসুক। আমি মা আমার কলজে ফাইটে যাচ্ছে আমি বুঝতে পারছি বাবা। আমরা সওয়াল অপরাধ করেছি, আমি রাষ্ট্রের কাছে সওয়ালের জান ভিক্ষা চাই। আপিল চাবো বা ইয়ে চাইছি, আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটা বললে কি কোনো ফায়দা হচ্ছে কি? আপিল আমার করার দশা, আমার টাকা পয়সা নাই, কিছু নাই। এখন যদি সরকার খরচপাতি দিয়ে যদি আমার কাছে মাপ সাপ চাইলে। কেন মাপ চাইলো, কি বললো কালকে করে? আব্বা আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। এদিকে এই রায়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি এলাকাবাসী। তাদের মতে সোহেল রানার এই রায় ছিল প্রত্যাশিত। রানা যখন ঘটনাটা ঘটাইছিল তখনও আমি একটা বাবা হিসেবে আমারও নিজের থেকেও খারাপ লাগছে, বা এই এলাকার সন্তান হিসেবে যে কাজটা রানা ঘটাইছে এটা একটা ন্যাক্কারজনক। সিংড়া উপজেলার সচেতন মহল এই রায়ে সন্তুষ্টি জানিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই রায় ঘোষণা হওয়ায় তারা খুশি। প্রশাসনের কাছ থেকে একটা সুন্দর বিচার আমরা পেয়েছি, এজন্য আমি সন্তুষ্ট। সত্য প্রমাণিত হয়, আদালত তাকে তার পরিবার সহ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসির রায় দিয়েছে। আমরা চাই এই দ্রুত রায়টি যেন কার্যকর হয়।